প্রতিদিন 2 লক্ষ হরিনাম করবি, আর ওই গঙ্গার ঘাট পরিষ্কার করবি। কেন না, গঙ্গার ঘাটে তো সব বৈষ্ণবেরা স্নান করবে, ঘাটটা পরিষ্কার করে রাখা মানেই বৈষ্ণবদের সেবা করা। বৈষ্ণবদের সেবা করা হবে। যার কাছে অপরাধ করেছে সেও স্নান করবে, যার কাছে করিস নাই সেও স্নান করবে, তোদের সব বৈষ্ণবের সেবা করা হয়ে যাবে। দেখেছেন সেবা করছে। আমি দেখলাম ওখানে রাধাকুণ্ডে যারা ওই ঝাড়টাট দিচ্ছে, ড্রেন পরিষ্কার করছে, সারাদিন ধরে এত ভক্তের হবে কোন চলাফেরা। আমার আবার ইচ্ছা হলো, আমি তো একটু সেবা করতে পারছি না, ঝাড় দিতে পারছি না, যারা করছে ওদেরকে বললাম এটুকু তোমার সেবার জন্য রাখো। তাদের হাতে কিছু দিলাম, যে আমি তো ঝাড় দিতে পারছি না, ওদের যদি একটু সেবায় লাগে তাহলে আমার হয়তো কিছু হবে। সেবা অনেক ভাবে করা যায়। গুরুদেবকে সন্তুষ্ট করাই হলো, গুরু বৈষ্ণবকে সবসময় সন্তুষ্ট করলে গোবিন্দ সন্তুষ্ট। তাদের আজ্ঞা পালন, গুরু আজ্ঞা পালন করাই হলো সবচাইতে গুরু দেবের সন্তুষ্ট করা। গুরুদেব তো এমন আজ্ঞা করবেন না, আপনি যেটা পারবেন না সেরকম আজ্ঞা আপনাকে করবে না। সদ্গুরু যারা, এরকম আজ্ঞা আপনাকে করবে না। যে মন্ত্র উপদেশ তো করেছেন গুরুদেব, এছাড়া সেবার উপদেশও সেভাবে করবে না। যে যেমন যোগ্য তাকে সেরকম ভাবে উপদেশ করবেন। যাই হোক, সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না উজীব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। এখানে শেষ করবো। জয় শ্রী রাধে। হরি বলব রাধা মদন মোহ, হে গো। হরি বলব রাধা মদন মোহ, হে গো। এমনি করে ব্রজের পথে আমি এমনি করে ব্রজের পথে চলব গো। হরি বলব রাধা মদন মোহ, হে গো। লোপা বাজাও, লোপা। হরি বলব রাধা মদন মোহ, হে গো। এমনি করে ব্রজের পথে চলব গো। হরি বলব রাধা মদন মোহ, হে গো। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর। নরোত্তম ঠাকুরই কিরকম প্রার্থনা। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নূপুর। নূপুর হয়ে রোঝনা, আমি নূপুর হয়ে রোঝনা বাজব গো। হরি বলব রাধা
মদন মোহন হেরব বিপিনে বিনোদ খেলা সঙ্গীতের খালের মেলা বিপিনে বিনোদ খেলা সঙ্গীতের খালের মেলা আমি আর কবে তাদের চরণ ধুলা আমি আর কবে তাদের চরণ ধুলা মাখবো গো হরি বলবো রাধা মদন মোহন হে রাধা কৃষ্ণের রূপ মাধুরী হেরব দুটি নয়ন ভরি রাধা কৃষ্ণের রূপ মাধুরী হেরব দুটি নয়ন ভরি নিকুঞ্জের দারে দারি নিকুঞ্জের দারে দারি রইব নিকুঞ্জের দাড়ি হতে গেলে কি হতে হবে? নিজেকে রাধার চরণে দাসী হতে হবে, তবে তো নিকুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দ বিলাস করবে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে ভিতরে দেখবো, বাইরেও দেখবো কোনো বাদিনীরা কেউ আসছে নাকি, ওরা সেবা করবো। এদিকে নয়ন দর্শন করবো যুগল মাধুরী। নিকুঞ্জের দাঁড়ে দাঁড়ি রইব হরি বলব রাধা মদন মোহন হে ব্রজবাসী তোমরা সবই এই অভিলাষ পুরাবে। ব্রজবাসীর চরণে প্রার্থনা করা হচ্ছে। ব্রজবাসী, ব্রজবাসী কি সেখানকার মানুষগুলি শুধু ব্রজবাসী না, সেখানকার পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা তারাও ব্রজবাসী, তাদের কাছেও প্রার্থনা করতে হবে। ব্রজবাসী তোমরা সবই এই অভিলাষ পুরাবে। ব্রজের পথে পথে কাঁদতে হবে, বৃন্দাবনে দর্শন করতে গেলে ব্রজের পথে পথে গাইতে হবে, কাঁদতে হবে, প্রার্থনা করতে হবে, তবেই তো ব্রজে যাওয়া সার্থক হবে। ব্রজবাসী তোমরা সবই এই অভিলাষ পুরাবে। আর কবে স্বামীর বাসী আমি, আর কবে স্বামীর বাসী শোনব গো। হরি বলব রাধা মদন মোহন হে এ দেহে অন্তিম কালে রাগব শ্রী যমুনার জলে। এ দেহ অন্তিম কালে রাগব শ্রী যমুনার জলে। জয় রাধে শ্রী রাধে
মদন মোহন হে মুকুন্দ কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ আর কবে ব্রজে বাস আমি আর কবে ব্রজে বাস করব হরি বল রাধা মদন মোহন হে হরি বল রাধা মদন মোহন হে কিন্তু অভিলাষটা পূর্ণ হবে কি করে? সাধন ভজন তো নাই, কোন সাধন ভজন নাই। এই জন্য ঠাকুর মশাই প্রার্থনাই বলছেন, তিনি তো মানে প্রেম ভক্তির মহারাজ নরোত্তম ঠাকুর, তিনি প্রেমেরই মূর্তি। নরোত্তম ঠাকুরের দেহটা প্রেম দিয়ে গড়া। নরোত্তম ঠাকুরের এই প্রার্থনা আমাদের সবাইকে করতে হবে। জটিল গ্রন্থ 10 টাকা দাম, আমার কাছে নাই, তাহলে দিয়ে দিতাম আপনাদেরকে। দোলালে সবাইকে দেবে, যাতে দরকার হবে। চটি একটা বই 10-12 টাকা দাম, কিন্তু রত্ন দিয়ে তৈরি, প্রেম দিয়ে গড়া। এই প্রেম ভক্তির জন্যকে একটা প্রেম দিয়ে গড়া। এই জন্য ঠাকুর ঘরে বসে এইসব করতে হবে না। আপনি রান্না করছেন, কীর্তন করুন। ঘর ঝাড় দিচ্ছেন, করুন কীর্তন। গলা গাচ্ছেন, কীর্তন করুন। একা একাই আনন্দের সমুদ্রে ডুবে থাকা যাবে, এটাই ভজন। কি রূপে পাইব সেবা মই দুরাচার। আক্ষেপ করছি, কি করে আমি সেবা পাবো? আমি তো দুরাচারী, আমি তো অসদাচারী, কি করে সেবা পাবো? আমার তো আচার আচরণ নয়, বৈষ্ণব আচার বিরোধী আমি। তাই বলছেন, কি রূপে পাইব সেবা মই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার। অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। দেখেছেন, গুরু বৈষ্ণব আর লেশ মাত্র রতিমতি হল না, মায়ামোহে অন্ধ। বিষয়ে ভুলিয়া অন্ধ হইল দিবানিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচি। মায়া পিশাচি গলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। মায়া পিশাচি বোধ নাই। মায়া পিশাচি যে গলায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, এই বোধ তো নাই, অনুভব শক্তি নাই। যতক্ষণ গুরু বৈষ্ণবের করুণা না হবে, ততক্ষণ এই অনুভবটাই আসবে না।
আমি ভালো আছি না খারাপ আছি। আমি ভালো আছি না খারাপ আছি, এই বাড়ি গাড়ির মধ্যে আমি ভালো আছি না খারাপ আছি তখনই অনুভব হবে যতক্ষণ গুরু বৈষ্ণবের করুণা না হবে। যার বাড়ি গাড়ি আছে সেও মুক্ত, আবার যার বাড়ি গাড়ি নাই সেও বদ্ধ। একটা মেয়ে আমার শিষ্যা করিমপুরে বাড়ি, ওর কেউ নাই, বয়স হয়ে গেছে, মানে 50 বছর ছাড়িয়ে গেছে, মনে অল্প বয়সে বিধবাটা হয়েছে। যাই হোক, ওই ভাইয়ের সংসারে থাকে আর কি, করিমপুরের দিকে বাড়ি। আমি বললাম, তো যখন সংসার নাই কিছু নাই, আশ্রমে চল, ওখানে যা পারিস ঠাকুরের সেবা কাজ করবি, প্রসাদ পাবি, হরিকথা শুনবি, কি হবে সব মায়ের দাসত্ব করে ভূতের বেগার খেটে। আসতে পারল না। দেখেছেন, যার কেউ নাই সেও বদ্ধ। শিবাস মন্দিরে সব আছে, কিন্তু সে মুক্ত। এই জন্য বলছেন হরি ভক্তি মুক্তি, আর হরিচরণে ভক্তি না হলে বদ্ধ। বিষয়ে ভুলিয়া অন্ধ হইল দিবানিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচি। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনে আর না দেখি উপায়। এই মায়ার শিকল, এই মায়া পিশাচির বন্ধন কেউ ছাড়াতে পারবে না গো। একমাত্র যারা শুদ্ধ মহাত্মা, যারা বৈষ্ণব গুরু, যাদের মোহ অন্ত হয়েছে, তারাই তো এই মায়া বন্ধন থেকে আমাকে ছিন্ন করতে পারবে। তাই বলছেন সাধু কৃপা বিনে আর না দেখি উপায়। বলছেন মহৎ কৃপা বিনে কোন কর্মে ভক্তি নয়। যতক্ষণ পর্যন্ত মহতের করুণা না হবে, কোন কর্মের দ্বারা আপনার ভক্তি লাভ হবে না। এই জন্য মহৎ কৃপা আগে চাই, সদ্গুরু বৈষ্ণবের কৃপা আগে চাই। আশ্রয় লয়ে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। গুরুচরণ আশ্রয়, বৈষ্ণব চরণ আশ্রয় করে ভজন করলে কৃষ্ণ তাকে ত্যাগ করতে পারবে না। কি করে ত্যাগ করবে? কৃষ্ণ তো বৈষ্ণবের অধীন, কৃষ্ণ তো গুরুদেবের অধীন। একজন অপরাধ করে বৈষ্ণবের কাছে এসেছে, কৃষ্ণের সুদর্শন চক্র তাকে মারতে পারছে না, কি করে মারবে? তাহলে কি বৈষ্ণবকে মেরে তারপর ওকে মারতে হবে? পারবে না। ওই জন্য বলছেন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারে। গুরু যদি কখনো অসন্তুষ্ট হয়, তাহলে কিন্তু কৃষ্ণ আপনাকে রক্ষা করতে পারবে না। এই জন্যে যেমন ছেলে খুব অন্যায় করেছে, বাবা তাকে মারবে, তারা করেছে, ছেলে এসে মায়ের কোলে আশ্রয় নিয়েছে, আর মারতে পারবে? আর পারবে মারতে? আসল জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে। তেমনি গুরু চরণ যার আশ্রয় করে, সদ্গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করেছে, তাদের কোনো ভয় নাই। আশ্রয় লয়ে ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আশা মরে অকাল। ইহারে করিয়া যায় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনে আর না দেখি উপায়। গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া এই মায়ের বন্ধনের হাত থেকে উদ্ধার নেই। তাতে কৃষ্ণ ভজে করে গুরু সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। দেখেছেন, গুরু দাসত্ব করতে হবে, বৈষ্ণবের দাসত্ব করতে হবে, তাহলে কি হবে? মায়ের বন্ধন ছিন্ন হবে।
মানে কৃষ্ণের দিকে গুরুর প্রতি আসক্তি যত বাড়বে তত মায়ের বন্ধন আস্তে আস্তে ছিন্ন হবে। এদিকে যতটা আসক্তি বাড়বে ওদিকে বন্ধনটা তত ছিন্ন হবে। তারপরে যখন আসক্তি একদম শেষ হয়ে যাবে তখন এদিকে যখন আসক্তি পুরোপুরি হয়ে যাবে তখন ওদিক আসক্তি একদম বাতিল হয়ে যাবে, আর কেউ ঠিকই রাখতে পারবে না। রঘুনাথ দাস গোস্বামীকে বেঁধে রেখেছিল, ওর মা বলছে ওকে বেঁধে রাখো, কতবার পালিয়ে গেল, ওকে বেঁধে রাখো। রঘুনাথের বাবা বলছেন চৈতন্যের প্রেমের বাউল পাগল, ওকে দড়িতে বাঁধা যাবে না, পারলেন না বাঁধতে। গৌর চোখে যার ভালোবাসা হয়ে গেছে তাকে কেউ বাঁধতে পারবে না। তাই ভালোবাসা করতে হবে। গৌর গোবিন্দের চন্দ্রে ভালোবাসা, সেই আমাদের আপনজন। ভালোবাসা মানেই ভক্তি, সর্বস্ব দিয়ে তাকে ভক্তি করতে হবে, তাকে ভজন করতে হবে, সর্বস্ব দিয়ে তার সেবা করতে হবে। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশি জানি, লোভ সাধু সঙ্গে হরি কথায়, মদ কৃষ্ণ গুণগানী, মোহ ইষ্ট লাম্বিনী, নিযুক্ত করিব যথাযথা। ভিতরে যে আমাদের কাম আছে সেই কাম কামনাটা কৃষ্ণের প্রতি নিযুক্ত করতে হবে। কৃষ্ণের সেবা করব, কিভাবে কৃষ্ণ সেবা পাওয়া যাবে? ক্রোধ, আমরা যে ক্রোধ করি পরের প্রতি, হ্যাঁ, রেগে উঠে না, একদম লাঠি দিয়ে মারতে যাই, ঝগড়া করি, ক্রোধের বশবর্তী হইতে ঝগড়া করি না, কারোর সঙ্গে ঝগড়া নয়। ক্রোধ করতে হবে কার প্রতি? ভক্ত দেশি জাতি, যারা বৈষ্ণবকে নিন্দা করে তাদের প্রতি ক্রোধ করতে হবে। মনকে বলতে হবে, মন ওদের কাছে যাবে না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেয়েও না। তাহলে তার সঙ্গে ঝগড়া করবে না, তাদের সঙ্গ থেকে দূরে থাকবে। মনকে বলো মন ওখানে যাবে না। ক্রোধ ভক্ত দেশি জানি, লোভ বিষয় বৈভবের প্রতি নয়, লোভ সাধু সঙ্গে হরি কথায়। জয় রাধে রাধে। লোভ সাধু সঙ্গে হরি কথায়। মোহ ইষ্ট লাভবিনী, মোহ মানে দুঃখ। আমাদের মোহ হয় কখন? যখন ব্যবসায় লোকসান হয়, তারপরে চাষিদের চাষে লোকসান হয়, তখন তারা মোহবশত গলায় দড়ি নেয়, তাই তো চাষাবাদ আছে, ব্যবসায় লোকসান সব শোনা যাচ্ছে আর কি খবরে। নায়ক নায়িকায় একে অপরের প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকাকে পেল না, ব্যর্থ হয়ে গলায় দড়ি নিল, এটা মোহ হয়। মোহের কারণে এ সমস্ত ঘটে। তা বলছে মোহ এই জন্য নয়, মোহ ইষ্ট লাভ বিধি। এই বলে দুঃখ করো যে আমার গৌর গোবিন্দের সেবা লাভ হল না। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে পৃথিবীতে পক্ষ বাসা করে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদে, না ভজিল রাধা কৃষ্ণ চরণারবিন্দে। এই বলে দুঃখ করো, এই বলে মোহ করো। আর মদ কৃষ্ণ গুণগানী, কোন মদ খেতে হবে? এই জগতের মাতালেরা প্রাকৃত জগতের মদ খেয়ে মাতাল হচ্ছে। এছাড়া আমরা তো বিষয় মদে অন্ধ হয়েই আছি, বিষয় মদে মাতাল। কিন্তু নরোত্তম ঠাকুর বলছেন মত্ত হও, মাতাল হও হরিনামের বিষয়। এইভাবে অন্তরিন্দ্রিয়কে নিযুক্ত করতে হবে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে। আর মনকে মনের দ্বারা কি করতে হবে? কৃষ্ণ লীলা স্মরণ।
গৌর গোবিন্দের লীলাকে স্মরণ করতে হবে। আমরা কি করি এই মনের দ্বারা? কাকে স্মরণ করি? গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ছেলে মেয়ে, আত্মীয় কুটুম্বের কথা সবসময় মনে চিন্তা করি, তাই না? হয়তো পাঠিয়ে এসেছি, কিন্তু মনটা চলে গেছে বাড়িতে, বাড়ি চলে গেছে। কখন পাঠ শেষ হবে, বাড়ি যাবো। ছেলেটা কি করছে, দোকান ফেলে এসেছি, কি অমুক হচ্ছে তমুক হচ্ছে, মনটা চলে গেছে। মনটা তো সবচাইতে দ্রুত গতিতে চলে, বায়ুর চাইতে দ্রুত গতিতে চলে মন। এখানে বসে আছি, মনে আমেরিকায় চলে গেছে, দেখলেন? সঙ্গে সঙ্গে আমেরিকা, কত দ্রুত গতিতে। কিন্তু না, মনকে নিযুক্ত করতে হবে গৌর গোবিন্দ লীলার স্মরণে। দেখুন, আমাদের দেহে প্রাণ আছে না? দেহের প্রাণ আছে তো, কিন্তু মনের একটা প্রাণ আছে। মনের প্রাণ আছে? বলছে হ্যাঁ। মনের প্রাণ কি গো? দেহের প্রাণ তো আত্মা, তাই না? আর মনের প্রাণ কে? বলো আত্মা আছে, সেটার নাম কি? লীলা স্মরণ। গৌর গোবিন্দের লীলা স্মরণই হলো মনের প্রাণ। এই প্রেম মুক্তি চন্দ্রিকাতে আছে, মনের স্মরণ প্রাণ, মধুর মধুর নাম, যুগল বিলাস স্মৃতি সার। দেখেছেন? যুগল বিলাস স্মৃতি সার। স্মৃতি মানে কি? স্মরণ। সবসময় স্মরণ করতে হবে যুগল বিলাসের কথা, আর কিছু না। জয় রাধে। আচ্ছা, এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে দেহটাকে কি বলা হয়? ও মায়েরা বলুন, দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে কি বলা হয়? মৃতদেহ, তাই তো? হরে কৃষ্ণ হয়ে গেছে। তেমনি এই দেহের প্রাণ যেমন আত্মা, মনের প্রাণ হল গৌর গোবিন্দের লীলা স্মরণ। যে মনে গৌর গোবিন্দের লীলা স্মরণ নাই, তার মানে মনের প্রাণটা নাই। তাহলে মনটা কি গো? মনটা মরে গেল। যে মনে গৌর গোবিন্দের লীলা কথা স্মরণ নাই, সে মনটা মৃত, কেবল বিষয় চিন্তা। বলতে পারেন মরে যদি যাবে, তাহলে মন চিন্তা করছে কি করে, সংসারের চিন্তা করছে কি করে? এটাতে কথা, মানে এদিক থেকে মন মরে গেছে। লীলা স্মরণ নাই, কৃষ্ণ চিন্তা নাই, মন মরে গেছে। তা মৃতদেহ যদি রাস্তাঘাটে মাঠে ঘাটে ফেলে দেওয়া হয়, সে মৃতদেহটাকে শিয়াল কুকুরে কামড়ে কামড়ে খায়, তাই না? তা যে মনে প্রাণ নাই, যে মনে গৌর গোবিন্দ লীলা স্মরণ নাই, সেই মৃত মনটাকে শিয়াল কুকুরে কামড়ে কামড়ে খায়। কোন শিয়াল কুকুর বলুন তো? ভিতরে আছে। একটু আগে যাদের কথা বলা হলো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই শিয়াল কুকুরগুলি আমাদের এই মনটাকে কামড়ে কামড়ে খায়। ওরা আমাদেরকে দুঃখ দেয়। বিষয় চিন্তা করা মানে দুঃখ পাওয়া। একটু আগে প্রথমেই বলেছি যে অন্য অভিলাষ ছাড়ি, অন্য যত কামনা বাসনা সব ত্যাগ। ঠিক আছে? কাম ক্রোধ লোভ মোহ,
এই রিপুগুলি আমাদেরকে কামড়ে কামড়ে খাচ্ছে মনটাকে, তাই না? মনটাই তো আসল। বাইরে তো সুন্দরী আছি, চেহারাটাও ভালো আছে, খুব ভালো আছি। আশ্রমে এসেছে, খুব সুন্দর মেয়েটা, একজন কুলের কুলবধূ, এত সুন্দরী দেখতে, কাঁদছে সে। কি গো, কি হয়েছে? বলছে না। স্বামীর সঙ্গে ঝগড়া করে চলে এসেছে, হয়তো ধরে মেরেছে না কি করেছে জানি না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নাই। বুঝতে পেরেছি, স্বামীর সঙ্গে ঝগড়া করে এসেছ। আমার কেউ নাই, বাবা আমাকে আশ্রয় দেয়। বাড়িতে কোনো অসুবিধাই নেই, হাত পা মুখ কান নাক মুখ সবাই তো ভালোই আছে, সুস্থই আছে, কিন্তু মনের ব্যাধি, মনের ব্যাধি। ঠিক আছে থাকো, তোমার তো কেউ নাই, কিন্তু পরে আবার অনেক কেউ থাকবে, অনেক হবে। কয়েকদিন থাকলো, তারপরে একা একা হ্যালো কোথায় তুমি? আমি এই আশ্রমে আছি। এই না বলে তোমার কেউ নাই, আবার দেখি অনেকে আসছে, এসে তারপরে নিয়ে গেল। দেখুন মনটাই আসল। মনের ব্যাধি সবচাইতে বড় ব্যাধি। দেহের ব্যাধিটা তত বেশি খতরনাক নয়। হরিদাস ঠাকুর অসুস্থ, শুয়ে শুয়ে হরিনাম করছে। মহাপ্রভু প্রতিদিন তাকে দেখতে আসে, এসে বলছে, হরিদাস কেমন আছো? বলছে, আমি তো ভালো আছি, কিন্তু আমার মন আর বুদ্ধিটা অসুস্থ, উঠতে পারছে না, শুয়ে শুয়ে হরিনাম করছে। বলছে, আমি ভালো আছি, আমার শরীর ভালো আছে, কিন্তু মন বুদ্ধি অসুস্থ। কেন? প্রভু কহে, কোন ব্যাধি কহত নিশ্চয়, কেহ কহে মোর নাম সংখ্যা পূর্ণ নাহি হয়। প্রভু বলছেন, কোন ব্যাধি তোমার, যার জন্য মন খারাপ, বুদ্ধি খারাপ? বলছে, আমার নাম সংখ্যা পূর্ণ করতে কষ্ট হচ্ছে। আমি যে 3 লক্ষ হরিনাম করি, সেটা পূর্ণ করতে পারছি না, এটাই আমার মনের ব্যাধি। এই কারণে মন বুদ্ধি অসুস্থ। দেখেছেন, এই সংসারে আমাদের মন বুদ্ধি অসুস্থ হয় কেন গো? সংসারের কারণে। একটু আগে শুনলেন তো সব। আর হরিদাস ঠাকুরের মন বুদ্ধি অসুস্থ কেন? তার হরিনাম সংখ্যা পূর্ণ হচ্ছে না। প্রভু বলে, বৃদ্ধ হইলে সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহে সাধনে এত আগ্রহ কেন করো? মহাপ্রভু বলছেন, হরিদাস এখন বৃদ্ধ হয়েছে, নাম সংখ্যা কমিয়ে দাও। আর তাছাড়া তুমি তো নামে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ দেহে এত আগ্রহ করার কি দরকার? নাম কমিয়ে দাও। মহাপ্রভু বলছেন, দেখেছেন? হরিদাস ঠাকুর বলছে, না প্রভু, নাম কমাতে পারি না। কেন? নিচ জাতিতে জন্ম মোর, নিন্দ করে বর, অদৃশ্য অস্পৃশ্যময়ী অধম পামর। প্রভু, আমার নিচ জাতিতে জন্ম, আমার এই দেহটা নিন্দনীয়, আমি সবার দর্শনের অযোগ্য, স্পর্শ অযোগ্য তো বটেই। আমাকে দেখলে সবার পাপ হয়, আমাকে স্পর্শ করলে সবার পুণ্য ক্ষয় হয়ে যায়। তাই হরিনাম যদি কমিয়ে দিই, তাহলে তোমার চরণ থেকে বঞ্চিত হয়ে যাব। এটাই হরি বল। আর আমরা গুরুদেব যদি বলে প্রতিদিন 1 লক্ষ না, 16 মালা, 16টা গুটি, 16 পাক ঘোরাবি, ও তো বাবা সবচাইতে কম সংখ্যা যেটা আছে সেটা দেন, যেটা না করলে নয়।
যেটা না করলে নয়। সবচেয়ে কম সংখ্যা মানে এক গ্রন্থি, মানে 4 পাক। ঠিক আছে, আর কি করা যাবে, তাহলে 4 পাকই করবে। তা আবার অনেকদিন হয়ে ওঠে না, নানা অছিলা, সময় পায় না তো, সংসারে কাজ, সকল কাজে পাই গো সময়, তোমাকে ডাকতে পারি কই। সংসারের কাজ করতে দিন রাত 24 ঘন্টা সময় লাগিয়ে দিচ্ছি, গৌর গোবিন্দের ভজনের জন্য 1 ঘন্টা সময় দিতে পারছি না। কিরকম দুর্ভাগ্য আমাদের, কিরকম কপাল পোড়া, মনুষ্য জন্ম পেয়ে এমন মহাপ্রভুর যুগের মানুষ হয়ে আমাদের কেমন দুর্ভাগ্য, এই দেহ গৌর গোবিন্দের সেবায় লাগাতে পারছে। এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের কপাল পোড়া। কারো কথা শুনবো না, বলে বলুক লোকে মন্দ, পরের কথায় কি আসে যায়, লোকনিন্দা পুষ্পচন্দন অলঙ্কার করেছি গায়। রাধারানী বলছেন, সখী আমি কৃষ্ণকে ভালোবাসি বলে, বলে বলুক লোকে মন্দ তাহে না ডরাই, ছাড়ে ছাড়ুক নিজ পতি আপদ হইয়ারাই। দেখেছেন মায়েরা, রাধারানী বলছেন, আমি বলছি না, কি বলছেন, বলে বলুক লোকে মন্দ তাহে না ডরাই। আমি গোবিন্দকে ভালোবাসি বলে লোকে আমাকে নিন্দা মন্দ করছে, করুক, আমার কোনো ভয় নাই। তারপর কি বলছে, ছাড়ে ছাড়ুক নিজ পতি আপদ এড়াই, মানে আমার পতি যদি আমাকে ডিভোর্স করে, মানে আমাকে ত্যাগ করে, আপদ এড়াই। জয় রাখি। রাধারানী পতিকে আপদ বলছে গো, আপনারা কি বলবেন? বাবাজি এসব অলক্ষণের কথা বলছেন, আমাদের পতিকে আপদ, এই কথা বলা যায়? স্বামী দেবতা, দেখুন যে স্বামী গোবিন্দ ভজন করে না সেটা আপদই বটে। এখন আমার কথা রাগ করতে পারেন, তা করুন। হ্যাঁ ঠিক বলেছেন। রাধারানীর পতি তো কৃষ্ণকে ভজে না, অতএব ওটা আপদ। ছাড়ে ছাড়ুক নিজ পতি আপদ এড়াই। তবে গোবিন্দ ভজনের জন্য যদি পতিকে ত্যাগ করতে হয়, করবো। এখন একজন পরপুরুষের সঙ্গে পালিয়ে গেলাম নিজের স্বামীকে ত্যাগ করে, এটা তাহলে গর্হিত কাজ হয়ে গেল, এটা হবে না। গোবিন্দ ভজনের নিমিত্ত পতি কেন, রাসে ব্রজগোপীরা সবাইকে ছেড়ে চলে গেছি গো, রাত্রি অত রাত্রি। সজন ছাড়িয়া কেহ, সজন ছাড়িয়া কেহ, পথ ফানে পয়পানে শিশু ফেলি, কোন গোপী ভাইরে হে। স্বজন আপনজন, মাতা পিতা ভ্রাতা বন্ধু স্বামী সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। আবার কোন গোপী শিশুকে নিয়ে দুগ্ধপান করাচ্ছিল কোলে নিয়ে, কোলে শিশু ফেলে দিয়ে, পয়পানে শিশু ফেলি, কোন গোপী ভাইরে বলো সে কি ঘরে থাকতে পারি, যে জন প্রাণ দিয়েছে কৃষ্ণ পায়ে, সে কি ঘরে থাকতে পারি, যে জন সব দিয়েছে কৃষ্ণ পায়ে। হা গোবিন্দ তোমার হলাম বাকি, সব দিয়েছে কৃষ্ণ পায়ে, সে কি ঘরে থাকতে পারি।
হস্তেতে ধরিল। গোপী শয্যা থেকে উঠে চলেছে, কোথায় যাচ্ছ? হাত চেপে ধরেছে, বলছে আমার শুনতে পাচ্ছ না, আমার পতি আমাকে ডাকছে। কি বললি? আমি তো তোর পতি, তোর আরেকটা পতি আছে, দ্রষ্টা কুলোটা বিচারিনি, না যেতে দেবো না, চল। টেলিভিশনে নিয়ে যাচ্ছে ঘরের মধ্যে। তখন গোপী বলছে, পতি তুমি আমার পতি বটে, কিন্তু তুমি হলে আমার দেহপতি, তুমি হলে আমার কুলপতি, কিন্তু পরমপতি গোবিন্দ আছে। আমার পরম যাবে পরমপতির কাছে, তুমি একবার আমায় যেতে দাও গো, আমার পরমপতি গোবিন্দ আছে, তুমি একবার আমায় যেতে দাও গো। যেতে দিলেন না, ঘরের মধ্যে আটকে রাখলেন, বাইরে থেকে শিকল তুলে দিল। তখন কৃষ্ণ অনুরাগে সে পরাণতে জিল। ডাকছেন গোপী, কে বলল? ওর আশা করেছিলাম এই গোপী দেহ নিয়ে তোমার সেবা করব, কিন্তু এই পতিত পতির কবলে পড়ে সব আশা বিনষ্ট হয়ে গেল। তুমি একবার আমায় দেখা দাও, এ দেহ আমি রাখবো না, এই দেহের দ্বারা যখন তোমার সেবা হলো না, এ দেহ রাখবো না, তুমি একবার আমায় দেখা দাও। এ প্রাণ যাবার কালে তোমায় দেখি, একবার আমায় দেখা দাও। হে বল্লভ তুমি ছাড়াই আমার আর কেহ নাই, একবার আমায় দেখা দাও। কাঁদছেন, কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়লেন। তখন গোবিন্দ এসে গেছেন। গোবিন্দ এসে ডাকছেন, গোপী আখি মেলো, আমি এসেছি। দেখে গোবিন্দ দাঁড়িয়ে, তুমি এসেছ, এই প্রাণ যাবার কালে তুমি এসেছ। এই অন্তিম কালে তোমার চরণে একটি নিবেদন করি, এই জন্মে তো হলো না, আমি আবার যেন তোমায় পাই গো। এ জন্মে তোমার সেবা হলো না, আমি আবার যেন তোমায় পাই গো। এ জন্মে তোমার সেবা হলো না, যেন দাসীর কথা মনে থাকে, এ জন্মে তোমার সেবা হলো না, আবার যেন তোমায় পাইব। এই বলে কৃষ্ণ অনুরাগে সেব পরার্থে দিল। গোবিন্দ দেখতে দেখতে প্রাণ ত্যাগ করল। দেখেছি, গোবিন্দ ছাড়া কেউ নাই। এই দেহ মন প্রাণ আজকের 8 রজনী, আজকাল 2 দিন। তাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে গোবিন্দকে আমরা সর্বস্ব দিয়ে গোপীর মতো ভালোবাসবো, রাধারানীর চরণ দাসী হয়ে যুগলের সেবা করব। এটাই আমাদের একমাত্র বাসনা। বৈষ্ণব গুরুর চরণ আশ্রয় করি আমাদের এই সেবায় প্রার্থনা করতে হবে তার কাছে, আর কিছু চাই না। ধনজন নাহি মাগি, কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি কৃষ্ণ মরে দেহ কৃপা করি। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেম ধন। কৃষ্ণ প্রেম ছাড়া আর কিচ্ছু চাই না। জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু। বুঝতে পারছেন? শ্রী গুরুদেব হলেন প্রেম কল্পতরু, তার মানে ওই গাছে প্রেম ফল ধরে। বৈষ্ণব গুরু হলো প্রেম কল্প বৃক্ষ। বৈষ্ণব গুরু, ওখানে প্রেম ফল পাওয়া যায়।
আর অন্য মার্গের গুরুকে যদি আশ্রয় করে প্রেম ফল পাবেন না। বৈষ্ণব গুরুকে প্রণাম করলে কি বলে? তোমার কৃষ্ণ ভক্তি হোক, কৃষ্ণ প্রেম লাভ হোক। আর যদি অন্যান্য সাধুদের চরণে বা গুরুদের চরণে প্রণাম করেন, অন্য মার্গের যোগী গুরু, জ্ঞান গুরু, অন্যান্য দেবতার যারা আরাধনা করে তাদেরকে প্রণাম করবেন, আয়ুষ্মান হব, তোমার পরমায়ু বৃদ্ধি হোক, যশস্বী হোক, তোমার যশ খ্যাতি বৃদ্ধি হোক। হ্যাঁ, যদি একজন কুলের কুলবধূ প্রণাম করে, পুত্রবতী হোক, তোমার পুত্র লাভ হোক। কিন্তু হরিভক্তি লাভ হোক, কৃষ্ণ প্রেম লাভ হোক, এই আশীর্বাদ তারা করতে জানে না, কেন ওদের কাছে তো ওটা নাই। ওরা তো কৃষ্ণ ভজন করে না, কৃষ্ণ প্রেমের অধিকারী তারা নয়। এই জন্য বৈষ্ণব গুরুই একমাত্র প্রেম কল্পতরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত জাগো প্রকাশ। এবং বৈষ্ণব গুরুর কাছে শুধু প্রেম চাইতে হবে। রাধা কৃষ্ণের যুগল চরণে কি করে প্রেম হবে, নিতাই গৌরের চরণে কি করে প্রেম লাভ হবে, আর কিচ্ছু চাওয়া চলবে না। জয় রাধে। এখানে হরি কথা বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর। জয় রাধে। সকল ভক্তগণের কাছে নিবেদন, এখন একটু ভজন কীর্তন হবে, তারপরে আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন।